এটি আফ্রিকা মহাদেশের কেনিয়ার শেষ সীমান্তে অবস্থিত তানজানিয়া দেশের একটি হ্রদ, নাম ন্যাট্রন হ্রদ। এই হ্রদের জল তো খাওয়া যায়ই না, উপরন্তু এই হ্রদের জলে কোনো প্রাণী যদি নামে তাহলে তার আর বেঁচে থাকার কোনো আশা নেই। অথচ এই হ্রদই হলো হাজার হাজার ফ্লেমিঙ্গো পাখির আশ্রয়স্থল, নিরাপদ আশ্রয়স্থল এবং প্রজননভূমি। তাই আফ্রিকা মহাদেশ তো বটেই, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই হাজার হাজার লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গো পাখি এই হ্রদের উদ্দেশ্যে পাড়ি দেয় এবং এই হ্রদে এসে তারা নিরাপদে বসবাস করতে পারে, কারণ অন্যান্য প্রাণীরা এই হ্রদের জলে বেঁচে থাকতে পারে না। ফলে তারা এই হ্রদকে নিজেদের প্রজনন ভূমি বানিয়ে তুলেছে। এখানেই তারা ডিম পাড়ে, বাচ্চাকে খাইয়ে বড় করে এবং প্রয়োজন মতো অন্য কোথাও চলে যায় বা এখানেই থাকে। এই ন্যাট্রন হ্রদের কাছেই রয়েছে অল দৈনীয় লেনগাই নামে একটি সক্রিয় আগ্নেয়গিরি। এখান থেকে প্রায় প্রতিনিয়তই গলিত লাভা এই হ্রদের জলে মেশে। লাভায় থাকে প্রচুর পরিমাণে খনিজ লবণ এবং সালফার। তাছাড়াও এই হ্রদের আশেপাশের পাহাড়ে জমে থাকা সোডিয়াম কার্বনেট বৃষ্টির জলে ধুয়ে অধিকাংশ সময় এই হ্রদের জলে মিশছে। ফলে এই হ্রদের জল অত্যন্ত লবণাক্ত এবং তীব্র ক্ষারীয় প্রকৃতির হয়। জলের পিএইচের মান প্রায় 11-র কাছাকাছি, যা কোনো প্রাণীর চামড়া এবং চোখকে মুহূর্তের মধ্যে পুড়িয়ে দিতে পারে। অর্থাৎ প্রাণীর চামড়া এবং চোখের পক্ষে এই জল অত্যন্ত ক্ষতিকর। তাছাড়াও অধিকাংশ সময় এই জলের তাপমাত্রা প্রায় 60 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। ফলে জলজ প্রাণীরা সাধারণত এই জলে বাস করতে পারে না। তবে অ্যালকোলাপিয়া নামে এক ধরনের মাছ এবং স্পিরুলিনা নামে এক ধরনের সায়ানো ব্যাকটেরিয়া এই জলে প্রচুর পরিমাণে থাকে। এই স্পিরুলিনা সায়ানো ব্যাকটেরিয়ার জন্যই জলের যেই রং দেখছেন লাল রঙের বা গাঢ় গোলাপি রঙের, এই ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণেই বা প্রচুর পরিমাণে জলের নিচে যেহেতু এই ব্যাকটেরিয়া জন্মায়, তাই জলটার রং হয় লাল রঙের। এই ন্যাট্রন লেক সত্যিই তাহলে প্রাণীর বসবাসের ক্ষেত্রে একেবারেই উপযোগী নয়, কিন্তু তা সত্ত্বেও দেখুন ঈশ্বরের কৃপায় এই হ্রদই হলো ফ্লেমিঙ্গো পাখিদের আবাসস্থল, তাদের নিরাপদ আশ্রয়স্থল এবং প্রজনন ভূমি। এখানেই তারা বংশবৃদ্ধি করে। বারবার বিভিন্ন দেশ থেকে তারা এখানেই ছুটে আসে। তারা জানে যে এই বিষাক্ত জলাভূমিতে তারা ছাড়া অন্য কোনো প্রাণীরা সহজে বেঁচে থাকতে পারবে না। এই নিরাপদ আশ্রয়ে তাদেরকে শিকার করার মতো কেউ নেই। তাদের বাচ্চাদের মেরে ফেলার জন্য বা তাদের বাচ্চাদের খেয়ে ফেলার মতো অন্য কোনো প্রাণী এখানে নেই। এই ন্যাট্রাম লেকের জল এতই বিষাক্ত যে তানজানিয়া দেশের জনগণও জানে যে এই জল তারা কোনো কাজে ব্যবহার করতে পারবে না বা এখানে তারা মাছ চাষ করতে পারবে না। ফলে গ্রামে বসবাসকারী অধিকাংশ মানুষই কৃষিজীবী, কৃষিকাজের উপর নির্ভর করেই তারা জীবন অতিবাহিত করে। তো যাই হোক বন্ধুরা, যে পাখিটা এখন দেখছেন যে লেকের জলে হেঁটে বেড়াচ্ছে, এই পাখিটা যদি কোনো কারণে এর গায়ে জল লাগে তাহলে দেখুন যে এর অবস্থা হবে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এর মতো। এই জলে থাকা লবণ সম্পূর্ণভাবে পাখির গায়ে আস্তরণ ফেলে দেয় এবং কোনো হাড় মাংস না পচিয়েই তাকে জীবাশ্মে রূপান্তরিত করে। কোনো পাখি যদি লেকের জলে ভেজে তাহলে সে মুহূর্তের মধ্যে পাথরে রূপান্তরিত হয়ে যাবে। অথচ দেখুন ফ্লেমিঙ্গোরা এই বিষাক্ত জলাভূমিকেই তাদের নিজেদের প্রজনন ভূমি করে তুলেছে। এর কারণ হলো ফ্লেমিঙ্গোরা প্রায় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জল, অর্থাৎ ফুটন্ত জল ঈশ্বরের কৃপায় তারা পান করতে পারে। তাছাড়াও তাদের পায়ে থাকা যে পুরু চামড়া এবং যে স্কেল বা আঁশ থাকে তা এই জল দ্বারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়াও ফ্লেমিঙ্গোদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তারা যখন জল পান করে তখন জল থেকে তারা ক্ষার জাতীয় যে পদার্থ জলে মিশে আছে সেটাকে ছেঁকে নিতে পারে। আর জলে থাকা লাল শৈবাল এদের সবচেয়ে প্রিয় খাবার। এই কারণেই এরা এই বিষাক্ত জলাভূমিকে প্রজনন ভূমি করে তুলেছে। কিন্তু দুঃখের বিষয় হলো
যে এই জলাভূমির প্রতি আধুনিক মানুষের নজর পড়েছে। এই হ্রদের আশেপাশে বিভিন্ন প্রকল্প গড়ে তোলার চেষ্টা চলছে এবং হ্রদটিকে একটি পর্যটন কেন্দ্র করে তোলারও চেষ্টা চলছে। ফলে ঈশ্বরের এই অদ্ভুত সৃষ্টি পৃথিবী থেকে একদিন বিলুপ্ত হয়ে যাবে কিনা কে জানে। ঈশ্বর না করুন যেন এমন হয়। ফ্লেমিঙ্গোদের দীর্ঘায়ু কামনায় শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।